আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর দেখেন কোথায় চলে আসছি, ছাদে। আর ছাদে ঘুরতে আসছি দুপুরবেলা। ঘুরতে কি একটু কাজ আছে, কারণে আসছি। আর এমনিতে এখন আমি ছাদে আসি না, আগে যখন 6 তলায় থাকা হতো তখন আসতাম। এর জন্য আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। দেখেন এত সুন্দর আমাদের এখানে ফল গাছ, ফুল গাছ আছে। এই ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম, লতা ফুল গাছ। মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর এখানে অনেক ধরনের কিন্তু ফুল গাছ, ফল গাছ আছে। অনেক ভালো লাগতেছিল। আর রোদ থাকলে কিন্তু তা আমার কাছে ঘুরতে ভালো লাগতেছিল। এত পরিমাণ আমরা ধরছে গাছটায়, এ কারণে আমি চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে অনেক ধরনের গাছ আছে, আম গাছ। এখানে আবার পেঁপে পেঁপে দেখে যে আমার এত ভালো লাগলো, মনে হয় যে একটা পেঁপে ছিঁড়ে খেয়েই ফেলি। কেয়ার করার, খাওয়া তো যাবে না, এটা তো আমার গাছ না। কারণ অন্যজনের গাছ থেকে তো ফল খাওয়া ঠিক না, চুরি করে। আর যাওয়া হয় না ছাদে আমার, এমনিতেও একা একা ছাদে যাই না, ভয় লাগে। ভাবছি যে আজকে একটু যাই, ঘুরে আসি, আপনাদের সাথে ব্লগটাও শেয়ার করি, এ কারণে চলে আসছি। আর ঘুরে ভালোই লাগলো অনেক। আমার ছাদে অনেক ধরনের ফল গাছ, এখানে আবার একটা ড্রাগন ফল গাছ আছে, কিছু ড্রাগন ফল ধরতেছি। অনেক ধরনের ফল গাছ আছে এখানে। আর এত পরিমাণ রোদে আমি তাকাইতেই পারতেছিলাম না, আর কি ভিডিও করব। আমি বলতেছিলাম যে আমি কোনো ভিডিও করতে পারতেছি না, আমি যে আমার দিকে যে ভিডিও করব এটা আমি তাকাইতে পারতেছি না, চোখ ব্যথা করতেছে। আর আমি এমনিতেই রোদে গেলে আমার একটু প্রবলেম। আশা করি সবাই বলবেন ভিডিওটা কেমন হয়েছে। আর এত পরিমাণ আজকে রোদ, গরম যেমন রোদও তেমন। ভাবছি আর বেশি সময় থাকবো না, চলে যাব। এই কারণে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম। রোদ থাকলেও বাতাস আছে, কিন্তু এক সাইডে এখন রোদ নাই, ওখানে দাঁড়াইলে ভালো লাগে। এমনিতেও কিন্তু মাঝে মাঝে ছাদে আসলে ঘুরতে মন ভালো থাকে, ভালো লাগে বাহিরের পরিবেশটা দেখে, এমনিতে অনেক ভালো লাগে। আশা করি সবাই জানাবেন কে কীরকম ফল ফুল গাছ পছন্দ করেন। আর একটা দেখেন, এটা কি বলেন, এটা কিন্তু লেবু, পেকে দেখেন একদম ইয়েলো কালার হয়ে গেছে। আর এখানে আমার আম্মু আসছিল একটু কাজ করার জন্য, এখানে আমার আম্মুর সাথেই চলে আসছিলাম। ওখানে আমি হেঁটে হেঁটে সবগুলো ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম আম পাকছে কিনা। দেখি না, আম তো কাঁচা। কাঁচা আম খেতে তো ভালো লাগে, গরমের মধ্যে লবণ দিয়ে কিন্তু সেই স্বাদ। অনেক ভালোই লাগলো ঘুরতে। আর এদিকে আবার আমার আম্মুকে বলতেছিলাম যে এখানে আমি একটু চুপচাপ দাঁড়িয়ে থাকি, তুমি কাজ করো, আমি রোদে আর যাইতে পারতেছি না। এখানে আবার দেখি একটা গাছে এতগুলো আম, মনে হচ্ছে পাকছে আম, দেখি কিন্তু পাকা লাগছে না তো। আর ছাদে কিন্তু আমার এখানে আঙ্কেল আছে, কিছু দুটো হাঁস পালে। হাঁসে কিন্তু কোনো ডিমও দেয় না, তাও পালে। আমি বলি যে খেলে কিন্তু ভালো লাগবে হাঁসটা, কিন্তু ওনারা খায় না। আর এখানে দেখেন এটা কি দেখতে পারলাম, সবাই বলবেন কি। তো সুন্দর দুইটা প্রজাপতি চলে আসছে আমার সাথে দেখা করতে, মনে হয় ভালোই লাগলো। প্রজাপতি দুইটা দেখে আমার খুব ভালো লাগলো, অনেক সুন্দর। আর এখানে চলে যাব, আর থাকবো না আমি। রোদে আমি তাকাইতে পারতেছিলাম না, একদম কোনো কথাও বলতে পারতেছিলাম না। এখানে তো আমার বললাম পেঁপে গাছের ভিতরে তো আমার প্রচণ্ড লোভ লেগে গেছে। পেঁপে গাছটা তো আমার খুব ভালো লেগে গেছে, পেকে গেছে দুইটা পেঁপে, ভালো লাগবে এই রোদের দিন। কিন্তু পেঁপে পাকলে পেঁপেগুলো মিষ্টি হয় শীতের দিনের চাইতে। আর এখানে দেখেন ড্রাগন ফল হচ্ছে, অবশ্যই সবাই চিনতে পারবেন। ড্রাগন ফল খেতে কে কে পছন্দ করেন জানাবেন। আমার কাছে কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু আমাদের বাসায় কেউ খেতে পছন্দ করে না, আমি শুধু পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। আর এখানে আরেকটা তো বড়ই হয়ে গেছে ড্রাগন ফল। এখানে কি মাটি মানে শুষ্ক হয়ে যায়, তো এই কারণে অতটা বড় হয় না ড্রাগন ফল। যদি মানে এমনি একটা কোনো জায়গায় মাটিতে রাখা হয়তো তাহলে ভালো হতো। এদিকে আবার বৃষ্টি নেমে গেছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে একটু সময় নিয়েছি, আগে শেয়ার করতে পারিনি, তো তার কারণে
অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে। ভাবলাম যে আমি যখন ছাদ থেকে চলে আসলাম এই পরিমাণ বৃষ্টি হচ্ছে, আগে বৃষ্টি নামলে তো একটু ভিজতে পারতাম। কত বছর ধরে যে বৃষ্টিতে ভিজি না, আগে তো কতই ভিজতাম। কেয়ার করার আমার সাথে বৃষ্টির সাথে অনেক কারি। আমি গোসল করে চলে আসলেই বৃষ্টি নামে, তার আগে বৃষ্টি নামে না। যাক, কেয়ার করার। বৃষ্টিতে ভিজাও বেশি ভালো না, এমনিতে অনেক ঠান্ডা জ্বর হয়। ভাবছি এখান থেকে কিছু একদিন কাঁচা আম নিয়ে যাব আপনাদের সাথে। সবাই জানাবেন ভিডিওটা কেমন দেখলে ভালো লাগলো আপনাদের। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।